পানি পরীক্ষার জন্য আমরা একটা ক্লাসের কথা এখন আলোচনা করব। পানি পরীক্ষাটা তো আমরা অনেকেই জানি না, জানে? পানি পরীক্ষা করার জন্য আমার কিছু নিয়ম কানুন আছে। আমি পানিটা কতটুকু কিভাবে নিব কি আছে বিষয় প্রথমে আমি একটু আলোচনা করি। পানি পরীক্ষা করার জন্য আমার কি কি উপকরণ লাগবে, কিছু উপকরণ লাগবে না? তাহলে আমার কিছু উপকরণ লাগবে হলো একটা হচ্ছে বরফযুক্ত টেস্ট টিউব, হ্যাঁ, বরফযুক্ত টেস্ট টিউব, আর একটা কনিক্যাল ফ্লাস্ক, হ্যাঁ, আর 3 নম্বরে লাগবে আমার একটা কাচের বোতল, আর হলো একটা ট্যাপ লাগবে, হ্যাঁ, একটা ট্যাপ লাগবে, আর হলো আপনার একটা ট্যাগ লাগবে। ঠিক আছে, এই 5টা জিনিস হইলে আমি আমার উপকরণগুলো আমি পানি পরীক্ষা করার জন্য আমি উপযুক্ত। ঠিক আছে, তাহলে আসেন আমার এই 5টা জিনিস আমি সংগ্রহ করলাম। সংগ্রহ করার পরে এখন যে আমি পানি পরীক্ষা কিভাবে করবো, এখন মনে করেন যে একটা পুকুর, হ্যাঁ, এই যে মনে করেন যে এটা একটা পুকুর, হ্যাঁ, এটা একটা পুকুর, হ্যাঁ। এখন আমার যদি এই পুকুরটা আমরা তো জানি যে আবদ্ধ অবস্থায় আমার পানিটা পরীক্ষা করতে হবে। ঠিক আছে, গ্যাসের উত্তম প্রক্রিয়া বাস্তবায়ন করতে হলে কোনো পানি যদি আবদ্ধ অবস্থায় থাকে ওইখান থেকে আমি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করবো। পরীক্ষা করার পর যদি আমার পরীক্ষিত হয় তখন আমি ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আর অন্য কোনো পানি এই গ্যাস উত্তম প্রক্রিয়ার জন্য দেখি এলাও না। ঠিক আছে, তাহলে এই পানির গভীরতাটা, এটা হলো কিন্তু একটা গভীরতা। ঠিক আছে, এটা হলো গভীরতাটা। এই পানির গভীরতা যদি 1 মিটার হয় বা 1 মিটারের বেশি হয়, কি পানির গভীরতা যদি 1 মিটার হয় বা 1 মিটারের বেশি হয়, তাহলে এই গভীরতা মানে গভীরতার কি হইব, মানে হাফ। যদি আপনার যদি 1 মিটার হয়, হ্যাঁ, ধরেন 1 মিটার, তাহলে আমার 50 সেন্টিমিটারের কাছ থেকে আমার নিতে আমি সংগ্রহ করতে হবে। ঠিক আছে, যদি 1 মিটার হয়, হ্যাঁ, যদি 1 মিটার হয় এটা হচ্ছে গভীরতা। ঠিক আছে, যদি গভীরতা যদি আমার 1 মিটার হয় তাহলে আমার কি করতে হবে, হাফ, মানে 50 সেন্টিমিটার নিচ থেকে আমি নমুনা সংগ্রহ করতে হবে। আর যদি 50 সেন্টিমিটার 1 মিটারের কম হয়, পানির গভীরতা যদি 1 মিটারের কম হয়, তাহলে কি করতে হবে 1/4, হ্যাঁ। যদি মনে করেন 1/4, যদি মনে করেন যে 1 মিটারের কম হলে তো 90। ঠিক আছে, 90 থেকে যদি আমার 1/4 যদি হয় তাহলে 90 হয়ে হতো, তাহলে আমার এখানে মনে করেন যে 70 বা 75 বা এরকম গভীরতা থেকে আমি পানিটা সংগ্রহ করতে হবে। ঠিক আছে, তাহলে আমার বুঝতে হবে যে পানির গভীরতা যদি 1 মিটারের বেশি হয় তাহলে মানে অর্ধেক নিচ থেকে আমি সংগ্রহ করতে হবে। আর পানির গভীরতা যদি 1 মিটারের কম হয় তাহলে 1/4 এর গভীরতার নিচ থেকে পানি সংগ্রহ করতে হবে। ঠিক আছে, আর আর যদি এই গভীরতা যদি আপনার এটা হইলো আপনার লম্বাটা, হ্যাঁ, পুকুরিয়া আমি তিনটা স্থান থেকে আমি পানির নমুনা সংগ্রহ করি। ঠিক আছে, যদি আমার 10 মিটারের বেশি, 10 মিটার পর পর আমি প্রত্যেকটা পানি কি করবো সংগ্রহ করবো। পুকুরের দৈর্ঘ্য যদি আপনার যদি হয় 30 মিটার হয়, তাহলে আমার 3টা স্থান থেকে আমার 10 মিটার পর পর আমি পানিটা আমি সংগ্রহ করবো। ঠিক আছে, আর পানির নমুনা সংগ্রহ করার জন্য এর আগে আমার যে সমস্ত যন্ত্রপাতিগুলো আছে ওই নমুনার পানি দিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে কি করতে হবে, যন্ত্রপাতিগুলো দ্রুত করতে হবে। ঠিক আছে, আর এই মনে করেন যে এই পানি পরীক্ষা করার জন্য আমার এই 500 মিলি পানির প্রয়োজন। কত মিলি পানির প্রয়োজন? 500 মিলি মানে আধা লিটার পানি আমার নিতে হইব, কারণ আমি বেশি পানি নিয়ে কোনো লাভ নাই। ঠিক আছে, তাহলে আমি নমুনা পানি পরীক্ষার পরিমাণ হলো 500 ml। ঠিক আছে, আর এই পানির মধ্যে কিন্তু অনেক কিছু থাকে না, আর্সেনিক থাকে না, তারপরে কপার থাকে না, হ্যাঁ, তারপরে মনে করেন যে নিকেল থাকে, লিড থাকে, হ্যাঁ, তারপরে মনে করেন যে মিক্স থাকে, হ্যাঁ, তাইলে মনে করেন যে এই জিনিসগুলো কিন্তু আমার পানির মধ্যে থাকতে পারে। তো কৃষিক্ষেত্রের মধ্যে আপনার কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয় আমার যে পানিগুলো থাকে যে প্যারামিটার, এই প্যারামিটার থাকে 45টা। ঠিক আছে, তো এই 45টার মধ্যে আমার এই আর্সেনিকগুলো এগুলো যে বলছিলেন যে আর্সেনিক, কপার, তারপর যে আয়রন, তারপরে যে লিড, নিকেল, এই 5টা এগুলো থাকে, হ্যাঁ। তবে
এই পানি পরীক্ষার জন্য আমার ফি লাগবে হইলো 450 টাকা, মানে পানি পরীক্ষার ফিটা হইলো 450 টাকা লাগবে, ঠিক আছে? তো আপনারা পানি পরীক্ষাটা বুঝছেন তো মনে হয় না? বুঝছেন না? এটা একটা চালান কোড আছে, আমি চালান কোডটা আমি লিখে দেবো। এই চালান কোড পরিমাণে যদি পানিটা স্যাম্পল যদি আপনারা পাঠান, তাহলে পানিটা পরীক্ষা করে আপনাদেরকে পাঠানো হবে। কথা বুঝছেন? আমি চালান কোডটা আপনাদেরকে লিখে দিতেছি, হ্যাঁ?